পিসি তোরা এসে পুকুরে আগে সাঁতার কাটবো সবাই মিলে কতটা জল দেখবো যে দূর দূর করে নামলে যাচ্ছে তুই এই একসাথে জল বলছি ডাবলেই তো ডুবে যাবো আমি। এই মাঝখানটা দাঁড়াই মাঝখানটা এদিক দিয়ে আনবে আমাদের এই লেবু গাছটা বেশ ভালোই হয়েছে পরের বছর লেবু হবে এবছর হয়নি দাঁড়িয়ে যাও ওই কন থেকে আড়বো এই কনটাতেই মাছ দাঁড়ায় এদিক থেকে ওইদিক সেই একবারে ওই আড়ে আড়ে চলে যাবো আরে আমি কি নামবো নাকি যাবো নামবে লাভ তো দেবো দাঁড়াও এদিকটাই এনে দিই ওই দিকে যখন যাবো তুমি ওদিক দিয়ে নেমে পড়বে টুকুস করে এইভাবে আমি জালটা ছাড়িয়ে ছাড়িয়ে যাবো পিসি মাছগুলো নিয়ে দিকে চলে আসো এই ধারে ধারে না এই ঘাসের মধ্যে প্রচুর কাঁকড়া থাকে যদি তেলো কাঁকড়া পাওয়া যায় তাহলে তো ভীষণ মজা আমি এটা গাড়ি নালে পালিয়ে যাবে ও তেরি হট হেইয়া মাছ পড়ুক আর নাই পড়ুক এই যে বিকেলবেলা জলে নেমে এই যে জাল দিচ্ছি এর মজাই আলাদা মাছ পড়লে তো আরো খুশি যে তো কালকে সকালবেলা আপনারা দেখতে পাবেন বাস মামা এদিকে চলে আসো এই যে কত দূর লম্বা লম্বা জাল দেখেছেন আমি কখন নামবো এইটা ছেড়ে দিলেই সব পালিয়ে যাবে এইটাকে ধরে রাখতে হবে ওইটাই তো উপর হ্যাঁ তো আরাম এই দেখো দেখো হ্যাঁ রেখে দাও আমাকে একটা দাও তাও তুমি নামো 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 তখন থেকে ছটফট করতে হয় দেখো আমার ধারে ধারে হাত দিয়ে হালকা কাঁকড়া পাবে চলো কাঁকড়া এবার এই সুতোটা এবার এখানটা বেঁধে দিলে দুটো গাতি জাল আড়া হয়ে গেল কালকে সকালবেলা এবার দেখা যাক কত কি মাছ পড়ে কিছু না বললে ক্যামেরা তো পড়বেই হ্যাঁ কাঁকড়া তো অনেক আছে আমরা তো সাঁতার কাটতেছি মাছগুলো স্পিকার সামনে থেকে ওই ভেতর থেকে তো সামনে আসবে হ্যাঁ গাতি জালে তোমার বড় বড় রুই মাছ পড়বে হ্যাঁ 1 2 3 হোয়াট আমরা দারুণ মজা করে তো আজকে সবাই মিলে জাল দিলাম পুকুরে তো দেখা যাক কালকে কি মাছ পড়ে আজকে খুব সকাল সকাল রোদ বেরিয়েছে বৃষ্টি হবে জানো বেলার দিকে বৃষ্টি হবে এই রোদে বৃষ্টি হয় পিসি কি মাছ পড়ছে সেটাই এখন দেখার কাঁকড়া মাছ কি পড়ছে এখন সেটাই দেখার পিসি হ্যাঁ তুমি ওইখানটায় দাঁড়াও আবার মাঝখানে নেমে যাওনি এখন দাঁড়াও পিসি পুকুরে নামলেই শুধুই করবে সাঁতার কাটবে নিচের বাঁধন আছে না একটা ওইটা আগে খুলতে হবে নাহলে তো জাল তোলা যাবে নি পিসি কি ধরে নিয়ে বসে আছো না আরে না আমি একটু খুলে ফেলতেছি খুলে ফেলতেছো এই নিও আগে বাঁশটা তুলো আগে দেখি বাবরি বাপ হাই দেখো জাল জড়িয়েছে দেখো এই দেখুন বাটা মাছ পড়েছে পুকুরের একদম জ্যান্ত আছে বাটাগুলো এই মনে হয় পড়েছে হাই সেদিকে কাঁকড়া পিসি এইদিকে একটা মাছ পড়েছে বাটা মাছ ওদিকেও বাটা মাছ পড়ছে জালের দড়ি তো খুলে নিয়েছি বাঁশ থেকে এবার আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে খুলে নিয়ে যাচ্ছি পিসিকে দিয়ে দেবো বাবা কাঁকড়াগুলো যা জড়িয়েছে না জালে ও হাই এইখানটায় পুরো পাক খেয়ে গেছে দেখো এই যে এই জালটা রাখি দিয়ে এবার ওই দিকে আর একটা জাল আছে ওইটাও খুলে নেব ওই দেখো কাঁকড়াটা কেমন করছে দেখো ওর কি যাচ্ছে তো মাছটা পালানানি, ও যা জালে গেঁথেছে ও পালানোর নয় কি বড় জাপানি পুঁটি গো গাতি জালে যা জড়িছে ও আর ছাড়বে ও আর ছাড়বে নি যাওয়ার আর রাস্তা নেই ওর এইটাতে দুটো কাঁকড়া পড়েছে আর জাপানে পুঁটি পড়েছে এবারে ছটফট ছটফট করছে যা করছে না কাঁকড়ার সঙ্গে মাছও পেয়েছি কাঁকড়া ধরবো বলে গাতি জালে রেছিলাম সাথে মাছও পেলাম সাবধানে উঠো এই যে দুটো গাতি জাল তো তুলে নিলাম কাঁকড়া আর মাছ পড়েছে তো আজকে কাঁকড়া আর মাছ দিয়ে তেল ঝালে রান্না করব একসঙ্গে আর তার সঙ্গে আপনাদের দাদা বাজারে গেছে কি সবজি নিয়ে আসে দেখা যাক একটা সবজি রান্নাও করব এই জাল থেকে তো মাছগুলো ছাড়াতেই অনেক সময় লেগে যাবে আবার মাছ বাছতে হবে ছাড়াতে ছাড়াতে এইখানেই বসে পড়ি জাল থেকে মাছ ছাড়াতে ছাড়াতে হয়ে যাবে পিসি তুমি একটা জাল ছাড়াও আমি একটা জাল ছাড়া হায় 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 কাঁকড়ার অবস্থা দেখো দেখো হাই এইটার সঙ্গে এটাও জড়িয়ে গেল আবার এমন জড়িয়েছে দাঁড়াগুলো এখনই ভেঙে নিতে হবে নাহলে ছাড়ানো যাবে নি কামড়ে ধরে আছে একদম এই দেখো এই যে জালের সঙ্গে জড়িয়ে গেছে এখানে ভেঙে নিলে চলে এলাম গো বটি নিয়ে ভালোই করছো করছে ছাড়া 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 ছাড়া
আমি আগে কাঁকড়া ছাড়াই, নাহলে কুটকুট করে জাল কেটে দিবে। কত বড় বড় দেখুন তেলে কাঁকড়াটা। এই কাঁকড়া জাল কেটে দেয়। আমার তো ছাড়ানো হয়ে গেল, আমি এখনো ছাড়াতেই পারি না। এই দেখো এবার এইটা আমি কোন দিক দিয়ে বার করবো সেটাই খুঁজে পাচ্ছি না। বড় মাছ তো পড়েছে ভালো কথা, কিন্তু আমার জালটাই ছিঁড়ে গেল। জালটা আবার সারতে হবে জানো। আমারও বাটা মাছ। একটা জালের মাছ ছাড়ানো হয়ে গেল। এবার এইটাও আষ্টে পিষ্টে জড়িয়েছে। এই তো যা জড়িছে, তোমরা তাহলে ছাড়াও, আমি কাটাকাটি শুরু করে দিই। এটা যা জড়িছে, ছাড়াতে ছাড়াতে তোমার মাথা হয়ে যাবে। ওইটাকে ছাড়াতে কত সময় লাগে দেখো। হাই দেখো, হাই দেখো। হট, এই যা, ইয়া। পরি, আরে এই যে। বাবা, এই তো বিশাল বড় মাছ ধরেছো গো। দেখবে? এই দেখো এটা কি? কি রান্না হবে কি আজকে? আজকে দারুণ দারুণ রান্না হবে। কি সুন্দর ঝটপট করে দানাগুলো ভাঙা যাচ্ছে। না, আর একটাই আছে। কামড় দিবে, সেইটা কাকিমা আমাকে দিচ্ছে। রেডি হয়ে আছে। জ্যান্ত মাছের রক্ত দেখেছো? কাটাকাটি তো হয়ে গেল, চলো এবার ধোয়াধুয়ি গুলো করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে ফিরে আসছি। দাদু পরীকে লক্ষ্য রাখো। সব কিছু কাটাকাটি করে ধুয়ে নিয়ে তো চলে এলাম। আজকে প্রথমে উনান ধরাবো না, লবণ হলুদ মাছে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, দাদু গন্ধরাজ কচু ভাপা খেয়েছো কোনোদিন? গন্ধরাজ এই তো খাবো। ইলিশ খাইছি, হ্যাঁ গন্ধরাজ লেবু দিয়ে ডিম ভাপা করে খাইছি। আরে কচু ভাপা হবে। মাছে খুব ভালো করে লবণ হলুদ তো মাখানো হয়ে গেল। এবার উনানটা ধরিয়ে নিই পিসি। হ্যাঁ, উনুন ধরে না, হাত কাটা হয়ে এসেছে। উনান তো ধরিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দিলাম। প্রথমে কচুগুলো একটু ভালো করে ভাপিয়ে নেব। এই লেবুটা নি, এই এই আশপাশে দেখা যায়নি। শালার একটা যেন ডাবের মতো, মনে করবে একটা ডাব। বন্ধুগণ দেখুন, এই এরকম আমার লেবু দেখেছেন? আপনাদের সব আছে বাড়িতে? এটা হচ্ছে গন্ধরাজ লেবু। হ্যাঁ, এই এই জিনিসটাই লেবু দিয়ে আলাদা। রান্না করলে না হেভি সুন্দর হ্যাঁ। গন্ধ পাওয়া যায় আর এক স্বাদও টোসার ভালো। রস যদি ভাতে পড়ে, গোটা ভাত একবারে আপনার গন্ধ পুরো হয়ে যাবে। শেষ পর্যন্ত গন্ধ থাকবে। কিস্তি মাত করে দিবে এবারে। কিস্তিমাত। কচুগুলো ভাপানোর জন্য প্রথমে কড়াতে জল দিয়ে দেব। আমার কচু কাটা শেষ। জল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা কচু। এই হচ্ছে আসল গন্ধরাজ লেবু। বাবা কিস্তিমাত। আপনারা কিন্তু গন্ধরাজ কচু ভাপা করলে অবশ্যই কচু সেদ্ধর সময় এই লেবু রসটা দিয়ে দেবেন। গন্ধরাজ লেবু রস, ব্যাস অনেকটা রস দিয়ে দিলাম। সব কচুগুলো একদম সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধে কিন্তু মমো করবে। এবার দিয়ে দেবো লবণ। লবণ, আজকে গন্ধরাজ কচু ভাপার জন্য আমি খেরো কচু নিয়েছি, আপনারা চাইলে গাঁটি কচু দিয়েও করতে পারেন। এবার চাপা দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। আদা আর জিরে, শুকনো লঙ্কা। চাপা খুলে দেখি হলো কিনা। কচুগুলো সেদ্ধ করে কিন্তু একেবারে গলিয়ে নিইনি, মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে এবার ঢেলে নেব। গন্ধরাজ লেবু দিয়ে কচু তো ভাপানো হয়ে গেল, এবার কাঁকড়া আর মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল, পুকুরের
তো কাঁকড়া খুব হয়েছে রে তাহলে। হ্যাঁ দাদু, প্রচুর হয়েছে কাঁকড়া। কাঁকড়া তো এই পুকুরে জাল দিবি একদিন, কাঁকড়া ধরবি। এই পুকুরে পুঁটি মাছ আছে প্রচুর। তবে পুঁটি মাছ তো পড়বে। পুকুরের জ্যান্ত মাছ তো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইবারে আর 2 পিস মাছ আর কাঁকড়া এগুলো একসঙ্গে ভেজে নেব। আমার এদিকে আদা জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দেখতে দেখতে এই মাছ আর কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। সব মাছই তো ভাজা হয়ে গেল রে। মাছ আর কাঁকড়া তো ভাজা হয়ে গেল, এবার রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। নে সিদ্ধি করে নে। পেঁয়াজ কুচি ভাজা ভাজা তো হয়ে গেল। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে নেব। আদা জিরে শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ, সাথে দেবো হলুদ গুঁড়ো। মাছ আর কাঁকড়া রান্নার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ আর কাঁকড়া, এদিকে মাছ রান্না হতে হতে গন্ধরাজ কচু ভাপার জন্য কচুতে মশলা মাখিয়ে নেব। ভাপিয়ে রাখা কচু, প্রথমে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর কিন্তু গন্ধরাজ লেবুর রস লাগবে না। এবার এই যে গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে উপর দিয়ে দেবো। এবার দেবো সর্ষের তেল। আজকে তো আমি এই রান্নাটা একদম সাদা সাদা করব, হলুদ ছাড়া। আবার অনেকেই সাদা রান্না থাকলে খেতে চায় না, দেখতে একটু কেমন লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতেই পারেন। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে কচু আর মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এবার ওপর দিয়ে একটু সর্ষের তেল আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু চাড়িয়ে নেব তেল, চাপা দিয়ে দেব। মাছ আর কাঁকড়া রান্না একসঙ্গে হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার গন্ধরাজ কচু ভাপার জন্য কড়াতে একটু বেশি করে জল দিয়ে দেব। জল, এবার এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। আর একটু জল লাগবে, জল দেব। এবার চাপা দিয়ে ভাপিয়ে নেব। এবার বেশ ভালো করে জোরে জাল দিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এবার তুলে নেব। চাপা খুলে একবার দেখি কিরকম কি হলো। এই দেখুন কেমন সুন্দর ভাপা হয়েছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, রান্নাটা শুধু দেখুন। কেউ কিন্তু এমনিতে দেখলে হঠাৎ ধরতে পারবে না, যতক্ষণ না খাবে বোঝা যাবে না। এনা দাদু, হ্যাঁ ঠিক আছে। পনির ঝোল, হ্যাঁ ঝোল নয়, এটা হচ্ছে পনির কষা। আগে ভাপা দিয়েই খাই। হ্যাঁ খেয়ে দেখো। বাবা, দাদু যার খাওয়া থামায়নি, শুধু খেয়েই যাচ্ছে। আয় দেখো, ভাত দিয়ে খাও একটু। পনির কষা খুব ভালো লেগেছে। আমার পাতে পড়তে আমি এমনিই খেয়ে নিচ্ছি। খেয়ে দেখো তো মামা।
যে জিনিসটা আর এই যে কচু তাও হয়নি হেভি লেগেছে। কচু নয়, আরেকটা আছে। পড়া তুই কি খাবে? তুই মুড়ো মুড়োই দে লেগে- না আমাকে। মুড়ো? হ্যাঁ বুড়ো হই। ও দাদু আজকে মুড়ো খাবে গো। না তার দেখতে সঙ্গে এই যে পাচ্ছি। কাঁকড়া। আজকে পড়েছে সব জালে তৈল। আহ, খুব ভালো লেগেছে এই কাঁকড়াটা। হেভি টেস্ট। হেভি গন্ধটা লেবু সেন্ট পাচ্ছি। সেন বাচ্চা স্বাদটা কেমন হয়েছে? হেভি হেভি। হেভি। পনির ফেলে খেতে হবে। পনির ফেলি খেতে হবে। হ্যাঁ, কচুর দিয়ে এত যে স্বাদ লাগে, হেভি লেগেছে এই গন্ধটাই লেবুটা দিতেই। গন্ধরাজ কচু। পিসি অনেক সাঁতার কেটেছো কালকে, আজকে পুকুরে ডুব দিয়েছে, মাছ ওই জন্য ধরেছে। আগে মাছটা খেয়ে দেখি। ওই জন্য লেজা মুড়ো চাকা একসঙ্গে। দারুণ স্বাদ গো। বাটা মাছের স্বাদ ভালো। এই গন্ধরাজ কচু ভাপা আমি কোনোদিন খাইনি। কচুর পুরো স্বাদই পাল্টে গেছে। এটা কচু বলে কেউ ধরতেই পারবে না। আমি তো জীবনেই খাইনি। আমিও কোনোদিন খাইনি। আমি আজকেই প্রথম রান্না হ্যাঁ, এই রান্নাটা আমি এই প্রথম রান্না করলাম আজকে। এই যে মাছের মুড়ো। খাও ধীরে ধীরে খাও। না, জোর করে খাবো। পুরো খাও আর পুরো হুম, পুরো হ্যাঁ, দাদু যা পুরো টানতেছে। হয়ে গেছে আর একটু পুরো। আমার এদিকে ভাত শেষ। ভাত লাগবে নাকি? একটু অল্প লাগবে। লেবু যা তরকারি হয়েছে আজকে তো ভাত নিবে লোক। এই যে তেলো ক্যাংড়া পুরো মরমচ করছো। ছেড়ে পালিয়ে গেল। দাদু আজকে মুড়ো নিচে, আস্তে খাও। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।